বিপি কম, পালস বেশি, রোগী ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন কি শুধু লো প্রেশার? এটা কি শুধু লো প্রেশার নাকি শক? আর শকের এত প্রকার কেন হয়? আজ 3 মিনিটে শক এমনভাবে শিখব, পরীক্ষার আগে শুধু এই ভিডিওটা মনে থাকলেই হবে, আর কিছু লাগবে না। আপনি পরীক্ষা অ্যান্সার করতে পারবেন। প্রথমে একটা কথা বলুন, শক মানে শুধু বিপি কমে যাওয়া না। শক হলো এমন একটি অবস্থা যেখানে শরীরের টিস্যু অঙ্গগুলো পর্যাপ্ত অক্সিজেন ও রক্ত পায় না, ফলে অর্গান ফেলিওর পর্যন্ত হতে পারে। আবার যদি বলি, শক মানে শুধু বিপি কমে যাওয়া না। শক হলো এমন একটি অবস্থা যেখানে শরীরের টিস্যু ও অঙ্গগুলো পর্যাপ্ত অক্সিজেন ও রক্ত পায় না, ফলে অর্গান ফেলিওর পর্যন্ত হতে পারে। এই জিনিসটা মনে রাখবেন, শরীরের টিস্যু অঙ্গগুলো পর্যাপ্ত পরিমাণ কি অক্সিজেন ও রক্ত পায় না, যেটাকে আমরা কি বলবো, শক বলবো। শকের প্রধান 4টা প্রকার হচ্ছে হাইপোভলিউমিক শক। এখানে সমস্যা হলো ব্লাড ভলিউম কমে গেছে, কারণ হতে পারে হ্যামোরেজ, মানে প্রচুর পরিমাণে ব্লিডিং, সিভিয়ার ডায়রিয়া, বমিটিং, বার্ন, এগুলোর কারণে হাইপোভলিউমিক শক হতে পারে। সহজ ভাষায়, শরীরের রক্ত বা তরল কমে গেছে। কার্ডিওজেনিক শক, এখানে ব্লাড আছে কিন্তু হার্ট ঠিকমতো পাম্প করতে পারছে না, কারণ হতে পারে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, সিভিয়ার হার্ট ফেলিওর। সহজ ভাষায়, পানি আছে কিন্তু মোটর কাজ করছে না। এটা জাস্ট মনে রাখার জন্য আপনাদেরকে বললাম। দেন হচ্ছে সেপটিক শক, শরীরে ইনফেকশন এত বেশি হয়েছে যে ব্লাড ভেসেলগুলো প্রসারিত হয়ে গেছে, যার কারণে সেপসিস, সিভিয়ার ইনফেকশন। সহজ ভাষায় বললে, জীবাণুর কারণে পুরো শরীরের সিস্টেম এলোমেলো হয়ে গেছে। দেন হচ্ছে অ্যানাফিল্যাক্টিক শক, এটা হচ্ছে হঠাৎ তীব্র অ্যালার্জি হলে যা হয় আর কি। তো কেন হয়? ড্রাগ অ্যালার্জিতে অ্যান্ড ফুড অ্যালার্জি। লক্ষণগুলো হচ্ছে শ্বাসকষ্ট, মুখ ফুলে যাওয়া, বিপি কমে যাওয়া। শকের সাধারণ লক্ষণ, ওভারঅল যদি আমি শকের একটি সাইন সিমটম বলতে যাই, বিপি কমে যাওয়া, পালস দ্রুত হওয়া, ঠান্ডা ও ফ্যাকাশে ত্বক, প্রস্রাব কমে যাওয়া, রেস্টলেসনেস অ্যান্ড কনফিউশন। তো নার্সিং ম্যানেজমেন্ট হচ্ছে এয়ারওয়ে ঠিক আছে কিনা নিশ্চিত করা। পেশেন্টের এয়ারওয়ে সবসময় ক্লিয়ার রাখতে হবে, অক্সিজেন দিতে হবে, ভাইটাল সাইন মনিটর করবে, আইবি অ্যাক্সেস নিশ্চিত করুন। যদি পেশেন্টের ফ্লুইড দেওয়া লাগে দেন ফ্লুইড দিতে হবে, তার জন্য তো আইবি চ্যানেলটা ওপেন করতে হবে। তারপর হচ্ছে ফ্লুইড থেরাপি শুরু করুন ডক্টর অর্ডার অনুযায়ী। ইউরিন আউটপুট মনিটর করা, কেস আইডেন্টিফাই করার চেষ্টা করা। পরীক্ষার জন্য শর্টকাট টেকনিক যদি বলি, ব্লাড লস, তার মানে কি হাইপোভলিউমিক শক, হার্ট ফেলিওর হলে কার্ডিওজেনিক শক। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এগুলো মনে রাখবেন, বিভিন্ন চাকরির পরীক্ষায় এগুলো আসে। ইনফেকশন হলে কি সেপটিক শক, অ্যালার্জি, অ্যানাফিল্যাক্টিক শক। এই 4টা মনে রাখবেন, এখান থেকে পরীক্ষায় আসে, বিভিন্ন চাকরি পরীক্ষায়। তো বন্ধুরা, শক মানে শুধু বিপি কমে যাওয়া নয়, মূল সমস্যা হলো শরীরের অঙ্গগুলো পর্যাপ্ত অক্সিজেন পাচ্ছে না। এই একটি ধারণা পরিষ্কার থাকলে পুরো টপিকটাই সহজ হয়ে যাবে। পরের নার্সিং একাডেমিক ডোজে আমরা আলোচনা করব আইবি ফ্লুইড এবং কখন কোন ফ্লুইড ব্যবহার করবেন সেটা নিয়ে। আশা করি ভিডিওটি দেখবেন। নার্স কসমস, কঠিন নার্সিং সহজ ভাষায়।